আমরা অবশ্যই সরকার ইন্টারিম গভর্নমেন্টের কাছে আবেদন করব স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটু ঢেলে সাজান। এই যে আপনারা তো এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন, হাদিকে যারা হত্যা করেছে তাদের বিচারের দাবিতে, তো আপনারা কি মনে করছেন যে এইখানে সরকারের কোনো গাফিলতি বা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো গাফিলতি রয়েছে কিনা? অবশ্যই গাফিলতি আছে। দেখুন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যদি চাইতো যে তাকে গ্রেপ্তার করা, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এত শক্তিশালী যে অপরাধ গঠিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই আসামি গ্রেপ্তার হয়ে যায়। আমরা তার উদাহরণ সে বলতে পারি যে মোহাম্মদপুরে যে গৃহকর্মীর দ্বারা যে নিহত হলো, ওইখানে আসামিকে কিন্তু প্রায় 3-4 ঘন্টার মধ্যেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। আর এখানে একজন রাজনীতিবিদ, একজন পাবলিক ফিগার, একজন সংসদ সদস্য প্রার্থীকে এভাবে গুলি করে দেদারসে এই হত্যাকারীরা সীমানা এক্সিট করেছে। তো সে জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রীর তো অবশ্যই অবহেলা আছে। তো আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর এখানে পদত্যাগ চাই। এরকম অথর্ব স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে যদি আগামী নির্বাচনে এভাবে চলতে থাকে, তাহলে আমাদের আরও হয়তো সংসদ সদস্যকে হারাতে হবে। এরকম আরও অনেক জুলাই যোদ্ধার কণ্ঠস্বরতা নিভে যেতে পারে। তো সে জায়গায় আমরা অবশ্যই সরকার ইন্টারিম গভর্নমেন্টের কাছে আবেদন করব স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটু ঢেলে সাজান।